হাবিল আলাইহিস সালামের কবুল হওয়া দুম্বাটা তুমি বিছিয়ে দাও। আর বিছিয়ে দেওয়ার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামের সেই ছুরিটা সেই হাবিল আলাইহিস সালামের দুম্বার মধ্যে গলার মধ্যে ছুরি পড়ে সেটা কোরবানি হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে সেই আদম আলাইহিস সালামের পুত্রের সেই কোরবানি করা দুম্বা সেটা কোরবানির বেহেশতের মধ্যে 40 দিন যাবত আমরা দেখতে পাই। হাদিস শরীফের মধ্যে ইতিহাস কাটলে আমরা দেখতে পাই সেই দুম্বা সেটা বেহেশতের মধ্যে রক্ষণাবেক্ষণ হয়েছিল। সেই দুম্বাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইসমাঈল আলাইহিস সালামের যে মধ্যকার কোরবানি, সেই কোরবানির সময়ে জিবরিল আলাইহিস সালাম সে বেহেশত থেকে সেই দুম্বা এনে সেটাকে জবাই করে বিশ্বের দরবারে এটা জানান দিয়েছেন যে কোরবানি দেওয়ার জন্য পিতা তার পুত্রকে কোরবানি দিতে হবে না, বরং আসমানি জগতের যত প্রাণীকুল রয়েছে সেই প্রাণীদের মধ্যে 6টা জিনিস দ্বারা কোরবানি